ক্রিকেট মাঠে তার ব্যাটে বলে ঝড় তোলা যেন নিত্যদিনের ব্যাপার। অথচ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান আলোচনায় রয়েছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে না থাকা, বিসিবির নতুন চুক্তি এবং সর্বোপরি তার পাওনা বেতন, সব মিলিয়ে মাঠের বাইরেও সাকিব যেন এক অপ্রতিরোধ্য বিতর্কের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা, কিন্তু কেন এখনও এই অর্থ পাননি এই বিশ্বসেরা অলরাউন্ডার? কারণ হিসেবে জানা যায়, গত আগস্টে ঘটে যাওয়া রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির জেরে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল। ফলে গেল বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিসিবির নির্ধারিত বেতন থেকে বঞ্চিত হয়েছেন সাকিব আল হাসান। এ বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম অবশ্য আশ্বস্ত করেছেন, বলেছেন চুক্তি অনুযায়ী সাকিব তার পাওনা ঠিকই পাবেন। তার ভাষায়, সাকিব চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে, কারণ আপনি খেলুন বা নাই খেলুন চুক্তি করা আছে, আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব। বিসিবির সর্বশেষ পর্ষদ সভায় ক্রিকেটারদের নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়, যদিও সেখানে সাকিবের বাদ পড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে তার নাম নিয়েই বিতর্কের ঝড় উঠেছে বেতন প্রসঙ্গে। সাকিবের মাঠের লড়াই তো সবসময় দেখার মতো, তবে এবার তার জীবনেও চলছে ভিন্ন রকমের এক উত্তেজনাপূর্ণ ম্যাচ। ব্যাট প্যাট না থাকলেও সামনে কঠিন এক ইনিংস অপেক্ষা করছে এই ক্রিকেটের মহাতারকার জন্য। তবে শেষ ওভারে জয়টা আসবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।